হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গান্ধারা মাছ বলতে পারেন বা বক মাছ বলতে পারেন। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক, দেখতে থাকুন। আপনাদের সাথে নতুন একটা মাছের আমি পরিচয় করে দিচ্ছি। এটা হলো বক মাছ বা গান্ধারা মাছ বলা হয়। এটার মুখটা না বকের মতন থাকে। আমি কেটে নিয়েছি, মুখগুলো বাদ দিয়ে দিয়েছি, সুর মতন থাকে লম্বা। আমি ফটো দিয়ে দেবো আমার মানে ইয়েতে। আমি ওগুলোকে না একদম পরিষ্কার করে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলুন হালকা করে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা করে। একটু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবো। দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার চলুন তুলে নিই। এই তেলের মধ্যেই এবার দুটো ছোট এলাচ দিয়ে দেবো। ছোট এলাচটা হয়ে গেলে এবার আমি কুচানো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমার মাছ অনুযায়ী, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে ভালো মতন। একটু কালারের জন্য সামান্য চিনি আর একটু নুন দিয়ে দেবো, যাতে সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। দিয়ে আমি ভেজে নেব। নতুন নতুন মাছ ট্রাই করতেও ভীষণ ভালো লাগে, আর এই মাছটি খুবই টেস্টি। হ্যাঁ, চলুন একটু নরম হয়ে আসলে আমি টমেটোটা অ্যাড করে দেবো। কালার আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডাইরেক্ট তেলে। তাহলে দেখবেন তেলের কালারটা একদম আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এবার ভালো করে একটু ভেজে নেব। এবার একটু টমেটোটা দিয়ে দেবো, একটা কুচিয়ে রেখেছি টমেটো, সেটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব। একটু নরম হয়ে যায় এরকম করে ভেজে নিতে হবে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিড়ে দেবো না, তাহলে চিড়ে দিলে সেটা কেউ খেতে যায় না। কোচানো থাকলে সবার পাতে গেলে সবাই একটু একটু করে খেয়ে নেয়, ওই জন্য আমি কুচিয়েই অ্যাড করি। এই যে হয়ে গেল, সেটাকেও একটু ভেজে নিই। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভরে ভরে আদা রসুন পেস্ট। হ্যাঁ, রসুনের ভাগটা একটু বেশি, আদাটা একটু কম। ওটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আবার ঢেকে দেবো। এটাতে আমি কিছু ধনে জিরে কিচ্ছু অ্যাড করব না। একটা মাছের টেস্টে আসবে, ধনে জিরে দিলে না সেই টেস্টটা চলে যায়, ওই জন্য আমি ধনে জিরে এই মাছে অ্যাড করব না। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই আমি এটা কমপ্লিট করে দেবো। দেখুন কি সুন্দর কালারটা বেরিয়েছে। এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি এখানে অ্যাড করে দেবো অল্প। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতটা গ্রেভি করবেন ততটা জল দেবেন। আমরা অল্প একটু গ্রেভি করব, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম, যাতে মাছটা প্রপারলি ফুটতে পারে। এরকম জল এখানে অ্যাড করব। দিয়ে এটাতে ফুট একটু ধরে গেলেই আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ফুটলে না মাছের টেস্টটা পুরো আসবে। আমি ছোট বাটির 1 বাটি জল এখানে অ্যাড করলাম, আর নুনটা আমি এখন দিয়ে দেবো। ফুট কিন্তু ধরে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। নুনটা আবারও বললাম টেস্ট অনুযায়ী দেবেন। এবারে একটু এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। একদিকটা ঢেকে দেবো, তারপর উল্টে আবার আর এক দিকটা ঢেকে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। ঢেকে দিলাম একদিকটা, আর একদিকটা কিছুক্ষণ পর ঢেকে দেবো, 5 মিনিট পর। ধরুন তুলে দেখে নিই। ও বাহ, অসাধারণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কতটা তেল বেরিয়েছে। আবার একটু উল্টে পাল্টে দিয়ে আমি করে নেব। আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিই। গ্যাসের ফ্লেম করে দিলাম বন্ধ। চলুন সার্ভ করে নিই। এই মাছটির নাম কি সেটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।